লাখো ভাবিকে ইট পাথর দিয়ে মেরে ফেলতে হবে। যারা দেবরের সাথে জেনায় লিপ্ত হয়েছে এদেশের লাখো দুলা ভাইকে ইট পাটকেল দিয়ে মেরে ফেলতে হবে। যারা সেলিকার সাথে জেনায় লিপ্ত হয়েছে এদেশের লাখো ইট পাটকেল দিয়ে মেরে ফেলতে হবে। যারা বিবাহের পরে পরকীয়া প্রেমে লিপ্ত হয়েছে। শুনুন, জেনা সবচেয়ে নোংরা পাপ, জেনা সবচেয়ে নোংরা পাপ, জেনা সমাজে সবচেয়ে নোংরা পাপ। জেনা করলে লোকটা জাহান্নামে যাবে, এ কথা নবী বলেননি। আল্লাহ নবী বলেন, আল বিক্র বিল বিক্রে জিলদু মিয়া তাগরিবু সানা। অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে 1 বছরের জন্য এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে। তিনি বলেন, অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। তিনি বলেন, আর সাইবু বিসাইবুর রাজম। বিবাহিত নারী পুরুষ যদি জেনা করে তাহলে তাকে ইট দিয়ে ঢেল দিয়ে পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। বিবাহিত নারী পুরুষ যদি জেনা করে তাহলে তাকে ইট দিয়ে ঢেল দিয়ে পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। তার বাঁচার কোনো পথই নেই। 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়। সরকারের পক্ষ থেকে 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হবে। 2 শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে, 1 শ্রেণীর মানুষের বাঁচার পথ নেই। 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়। 2 শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে, 1 শ্রেণীর মানুষের বাঁচার পথ নাই। এটা কোরআন মাজিদ। আমি বলছি আমি কোরআন মাজিদ মানি না। আমি বলছি আমি 5 ওয়াক্ত নামাজ মানি না। আমি বলছি মোহাম্মদকে আমি মানি না। তাহলে 7 দিন সময়, 7 দিন পরে আমাকে হত্যা করা হবে, 7 দিন পরে আমার ফাঁসি হবে। তবে 7 দিন যাবৎ সরকারের পক্ষ থেকে আমাকে বলা হবে, আব্দুর রাজ্জাক সাহেব কথা ভুল হয়েছে, প্রত্যাহার করুন। আব্দুর রাজ্জাক সাহেব কথা ভুল হয়েছে, প্রত্যাহার করুন। 7 দিন যাবৎ আমাকে বলা হবে, 7 দিনের দিন আমার ফাঁসি হবে। তাহলে আমার বাঁচার পথ আছে। আমি যদি বলি ভুল হয়েছে তাহলে আমার আর ফাঁসি হবে না। কথা বুঝতে পারেননি? তাহলে ফাঁসির যোগ্য হওয়ার পরে আমি বেঁচে গেলাম। আরেকটা 2, আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে আমার বাপ মা আপনাকে হত্যা করে নেবে। আপনি যদি আমাকে হত্যা করেন আমার বাপ মা আপনাকে হত্যা করে নেবে। এর নাম কেসাস। তবে আপনার বাঁচার পথ আছে। আমার বাপ মা যদি বলে, যাক যাক তুমি অন্যায় করেছো করেছো, তোমাকে আমরা হত্যা করব না, যাক। আমার বাপ মা যদি বলে, যাক তুমি অন্যায় করেছো করেছো, তোমাকে আমি হত্যা করব না, তাহলে আপনি বেঁচে গেলেন। কথা বুঝতে পারেননি? কিন্তু বিবাহ করার পরে যদি কেউ জেনা করে তার বাঁচার কোনো পথ নেই দুনিয়াতে। বিবাহ করার পরে যদি কেউ জেনা করে তার বাঁচার কোনো পথ নেই। এদেশের লাখো ভাবিকে ইট পাথর দিয়ে মেরে ফেলতে হবে। যারা দেবরের সাথে জেনায় লিপ্ত হয়েছে এদেশের লাখো দুলা ভাইকে ইট পাটকেল দিয়ে মেরে ফেলতে হবে। যারা সেলিকার সাথে জেনায় লিপ্ত হয়েছে এদেশের লাখো নারী ইট পাটকেল দিয়ে মেরে ফেলতে হবে। যারা বিবাহের পরে পরকীয়া প্রেমে লিপ্ত হয়েছে